ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দুর্দান্ত চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর ঠিক মুখে কিন্তু এক ধাক্কায় কিন্তু বেতন বেড়ে গেল সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। পুজোর আগে কয়েকটা দিন বাকি, তারপরে কিন্তু টানা ছুটি, আর এরই মাঝে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, কারণ উৎসবের মরশুমে এক ধাক্কায় তাদের কিন্তু বেতন বাড়লো অনেকটাই। কি বলা হয়েছে অক্টোবরের শুরু থেকেই টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, জানিয়ে কিন্তু বেজায় খুশি তারা। তবে এরই মাঝে কিন্তু ফের সুখবর দিল রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, কারণ উৎসবের মরশুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়লো অনেকটাই। তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি। সরকারি কর্মচারীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সরকারের তরফে এই সিদ্ধান্তে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং জানানো হয়েছে যে কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মচারী বা আইটি ক্ষেত্রে কাজ করেন না, সেই রকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। এরই পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী 2020 সাল থেকে যারা 16ই অক্টোবরের নোটিফিকেশন অধীনে যে সকল কর্মীরা আসেন না, তাদের বেতন বৃদ্ধি পেয়েছে। এবং এখানে বলা হয়েছে কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টে ডেটা ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্ট কাম ডেটা ম্যানেজার এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বাড়বে বলে কিন্তু জানানো হয়েছে। এখানে কিন্তু উল্লেখ করা আছে সকল বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পে অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন 6,000 টাকা থেকে বেড়ে গিয়ে 21,000 টাকা, যা আগে ছিল 15,000 টাকা। একইভাবে কিন্তু এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজার বেতন বাড়ানো 5,000 টাকা কিন্তু বাড়ানো হয়েছে এবং 11,000 টাকা বর্তমানে বেড়ে হয়েছে 16,000 টাকা। এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজমেন্ট বেতন কিন্তু 4,000 বাড়ানো হয়েছে। 12,000 টাকা থেকে কিন্তু 16,000 টাকা কিন্তু তাদের করা হয়েছে। এবং রূপশ্রী প্রকল্পে থাকা অ্যাকাউন্টেন্টও ন্যূনতম 6,000 টাকা বেড়ে কিন্তু টোটাল 21,000 টাকা করা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। স্থায়ী অস্থায়ী যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, এই ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদেরই কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন 5,000, যারা ডেটা এন্ট্রি করে রূপশ্রী 5,000 টাকা বেড়ে কিন্তু 16,000 টাকা করা হয়েছে। 11,000 টাকা 16,000 টাকা আগে ছিল কিন্তু 11,000 টাকা। তো ফ্রেন্ডস, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মীরা 21,000 বেতনের কাজে ঢুকবেন, তাদের কিন্তু বার্ষিক এনহ্যান্সমেন্ট হলে কিন্তু 800 টাকা, 5 বছর চাকরি করলে কিন্তু তা বাড়বে 10 বছর। তারা সময়সীমার কোনো প্রকার বিধিনিষেধ ছাড়া প্রাথমিক রেফারেলের ভিত্তিতে কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন বলে কিন্তু জানানো হয়েছে। এর ফলে অগ্রনীতি, অঙ্গনীতি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুবিধা হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। সরকারের এই নিয়ম বদলের সিদ্ধান্তকে কিন্তু সাধুবাদ জানিয়েছে অনেক।